নমস্কার বন্ধুরা, আজকের যে বিষয়টি নিয়ে আমি ভিডিও করছি সেটা হলো নবান্ন স্কলারশিপ 2025। যে সমস্ত স্টুডেন্টরা নবান্ন স্কলারশিপ করতে ইচ্ছুক তাদেরকে বলছি একটু এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছি, সেটা মন দিয়ে শুনবেন এবং বুঝতে পারবেন কীভাবে নবান্ন স্কলারশিপ আবেদন করতে হবে। প্রথমত বলে রাখি, নবান্ন স্কলারশিপ আবেদন করতে গেলে আপনাদের যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন হোক, আপনাদের সমস্ত বিষয় মিলিয়ে 50% নাম্বার থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারছেন। এবার নবান্ন স্কলারশিপ তো আবেদন করতে পারছেন, কিন্তু কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে জোগাড় করবেন, সেই বিষয়ে আমি এই ভিডিওতে বলছি। তো নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য প্রথমত আপনাকে 3টে ফর্ম কালেক্ট করতে হবে যে কোনো অনলাইন সাইবার ক্যাফে থেকে। যেটা প্রথমত পাবেন আপনি অ্যাপ্লিকেশান ফর্ম, তারপরে রয়েছে রিকমেন্ডেড এমএলএ ফর্ম ও সেলফ ডিক্লারেশন ফর্ম। তো এই ফর্মগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করবেন। এবং তারপরে রয়েছে ভিডিও ইনকাম সার্টিফিকেট। ভিডিও ইনকাম সার্টিফিকেটটা আপনার অনলাইন করতে হবে যে কোনো সাইবার ক্যাফে থেকে। আপনার আধার কার্ড, 1 কপি ফটো ও পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট নিয়ে। এখন আবার পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন হয়ে গিয়েছে। তো প্রথমত আপনারা পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন করবেন, যেক্ষেত্রে আপনার লাগতে পারে আধার কার্ড, রেশন কার্ড, 1 কপি ফটো, আর আপনার যে গ্রামের সদস্য বা মেম্বার রয়েছে তার কাছ থেকে একটি সার্টিফিকেট নিতে হবে। নিয়ে সেটা আপনার গ্রাম পঞ্চায়েত অনলাইন করতে হবে। করার পরে যে সার্টিফিকেটটা আপনি হাতে পাবেন সেটা নিয়ে ভিডিওর ইনকাম সার্টিফিকেটে অনলাইন করতে হবে। এখন প্রসেসটা হচ্ছে একটু বড় হয়ে গিয়েছে যেহেতু সব কিছু অনলাইন। তারপরে অ্যাডমিশন স্লিপ, আপনি যে ভর্তি হয়েছেন তার প্রমাণপত্র হিসাবে স্কুল বা কলেজ থেকে যে রিসিপ্ট আপনাকে দিয়েছে সেই রিসিপ্টটা লাগবে। তারপর হচ্ছে আপনি যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার মার্কশিট এবং তার অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে। তারপর আপনার ব্যাংক পাসবুক, যেখানে আপনার ফটো পেস্ট করা রয়েছে প্রথম পেজ, সেটাই লাগবে। এছাড়াও আপনার আধার কার্ড, সেটাও দরকারি। তো নবান্ন স্কলারশিপের ফর্মটা কেমন এবং কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে পিডিএফ ফর্মটি আমি ওপেন করছি আপনাদের দেখাও বলে নবান্ন ফর্মটি। তো আমি ডাউনলোড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এরকম ধরনের একটি ফর্ম আপনারা পেয়ে যাবেন। ফার্স্ট যেটা রয়েছে আপনার নাম 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে গার্জেন নাম, আপনার গার্জেন নেম ফাদার কিংবা মাদার। তো দেখতে পাচ্ছেন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেই বিষয়ে কথা বলছি। তো প্রথমত আপনার নাম, যে স্টুডেন্ট তার নাম। দ্বিতীয় হচ্ছে গার্জেন নাম, আপনার বাবা কিংবা মা। তারপর আপনার ডেট অফ বার্থ দেবেন। এখানে আছে রিলিজিয়ান, আপনি হিন্দু কি ইসলাম কি খ্রিস্টান সেটা দেবেন। তারপর জেন্ডার ফিমেল কি মেল সেটা দিলেন। এবার সাবকাস্ট ধরুন কেউ ওবিসি আছে, এসসি আছে, এসটি আছে বা জেনারেল হলে জেনারেল দেবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, ওপরে 7 নম্বরে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দেখতে পাচ্ছেন সেখানে আপনার ভিলেজ কমা পোস্ট দুটোই দিয়ে দেবেন এবং কমা দিয়ে পুলিশ স্টেশনও দিয়ে দেবেন। তারপর 8 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনার জেলার নাম, ডিস্ট্রিক্ট। এবং 9 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনার পিনকোড। তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন, তারপর আপনার ইমেল আইডি দেবেন। এবারে অ্যাকাডেমিক ডিটেলস বলে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, নেম অফ এক্সাম, ধরুন নেম অফ এক্সাম আপনার মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি। তারপর বোর্ডের নাম আপনার মার্কশিটের উপরে বড় বড় করে লেখা রয়েছে, সেটা শর্টকাটে আপনি দিতে পারেন এখানে। তারপর ইয়ার অফ পাসিং ইয়ারও আপনার মার্কশিটে লেখা রয়েছে। তারপর গ্রেড এ, বি বা বি প্লাস, সি, সেই গ্রেডটাও আপনি দিয়ে দিতে পারবেন। পার্সেন্টেজ অফ মার্কস
যদি আপনি মাধ্যমিক পরীক্ষার্থী হন তাহলে যা নাম্বার পেয়েছেন সেই নাম্বারের সাথে 7 দিয়ে ভাগ করে দিলে যে পার্সেন্টেজটা বাড়াবে সেটাই বসিয়ে দেবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হলে যে টোটাল নাম্বার পেয়েছেন সেই নাম্বারের সাথে আপনি 5 দিয়ে ভাগ করে দেবেন, তো দিলে আপনার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তো এখানে কোর্স নেম, যারা ধরুন মাধ্যমিক পরীক্ষার্থী তারা 11, যেহেতু কারেন্ট কোর্স ডিটেলস জিজ্ঞাসা করছি 11, আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা এখানে কলেজের বিএ, বিএসসি, বিকম যে কোর্সটা নিচ্ছেন সেই কোর্স ডিটেলস, ডিউরেশান কত বছর আপনার পড়াশোনা করতে হচ্ছে। কলেজ ছাত্রছাত্রীদের 3 থেকে 4 বছর এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের 2 বছর, যারা আর কি 11-এ উঠেছেন। সেশন ওরকম 2 বছর হলে এটা হয়ে যাবে আপনার 25 থেকে 27, আর 3 বছর হলে 25 থেকে 28। এবারে নেম অফ ইনস্টিটিউশন 15 নম্বর কলমে আপনার স্কুল বা কলেজের নাম দিয়ে দেবেন। অ্যাড্রেস অফ ইনস্টিটিউশন 16 নম্বর কলমে আপনার স্কুল বা কলেজের অ্যাড্রেস, পিনকোড সমেত দিয়ে দেবেন। এবারে চলে আসছি ব্যাঙ্ক ডিটেলস 17 নম্বর কলমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন এখানে, এবং সেই ব্যাংকের আইএফসি কোড দিয়ে দেবেন। ব্যাংকের পুরো নামটা এখানে লিখে দেবেন। তারপরে আছে ব্রাঞ্চ, মানে আপনি যে ব্রাঞ্চে বই করেছেন সেটা লিখে দেবেন। তারপরে আপনার প্লেস যেটা দেখতে পাচ্ছেন আপনার গ্রামের নাম লিখে দেবেন, এবং যেই তারিখে ফর্মটি সাবমিট করবেন এখানে সেই ডেটটি লিখে দেবেন। তারপরে এখানে যে স্টুডেন্ট আছে তার এখানে সই করতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্মটা এইভাবে ফিল আপ করতে হবে আপনাদেরকে। তারপরে সেকেন্ড ফর্ম হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম। তো আই অ্যাম বলে এখানে যে স্টুডেন্ট আছে তার নাম ফিল আপ করতে হবে। দ্বিতীয়ত তার ফাদার্স নেম, আপনি যদি ছেলে হন সন অফ হবে, মেয়ে হলে ডটার অফ হবে। তারপর আছে মাই কারেন্ট অ্যাড্রেস ইজ, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন ফিল আপ করবেন। তারপরে আছে ডিস্ট্রিক্ট, আবার সেই একই জিনিস, পিনকোড ফিল আপ করবেন। তারপরে এখানে আছে ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ বিন রিডিং ইন ক্লাস, এবার আপনি কোন ক্লাসে ভর্তি হচ্ছেন সেই ক্লাসটা এখানে দেবেন। কারেন্ট সেশন, এটা পুরাতন ফর্ম বলে এরকম লেখা রয়েছে, এটা তখন 25 থেকে এত হবে। তারপরে অ্যাটের পর আছে আপনার স্কুল কলেজের নাম এখানে দিয়ে দেবেন, তারপর স্কুল কলেজের অ্যাড্রেস কমা দিয়ে তার পাশে দিয়ে দেবেন। তো এরপরে এখানে আপনার সই লাগবে, এবং এই কপিটা সেলফ ডিক্লারেশন কপিটা আপনার স্কুল থেকে স্ট্যাম্প করে নিয়ে আসতে হবে, এই জায়গায় আপনার স্কুলের স্ট্যাম্প হবে। তো এবারে রয়েছে রিকমেন্ডেশন ফ্রম এমএলএ। তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও সেই আপনার নাম, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস, পুলিশ স্টেশন সমেত এবং ডিস্ট্রিক্ট পিনকোড। তারপরে এখানে আপনার যে মান্থলি ইনকামটা রয়েছে, যেটা আপনি পঞ্চায়েতের সার্টিফিকেটে দেবেন বা ভিডিও ইনকাম সার্টিফিকেটে দেবেন, সেই ইনকামটা এখানে মান্থলি হিসাবে লিখে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এখানে সই করতে হবে, এবং আপনার যে লোকাল এমএলএ রয়েছে তার কাছ থেকে এটা সাইন করাতে হবে। করালে আপনার ফর্মের কাজটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আপনার যেটা করণীয়, তারপরে আপনি যে কোনো সাইবার ক্যাফে যোগাযোগ করুন ভিডিও ইনকাম সার্টিফিকেট করার জন্য। তারপরে সব কটি ডকুমেন্টস নিয়ে আপনি অনলাইনে সাবমিট করে দিন, দেখবেন আপনার স্কলারশিপ সাবমিট হয়ে গেছে। একটি রিসিপ্ট কপি আপনি অবশ্যই কালেক্ট করবেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য। দয়া করে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না। এবং আমার যে ব্লগ ওয়েবসাইটটা রয়েছে সেটা আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে নিত্য নতুন নিউজ বা চাকরির খবর বা স্কলারশিপ সম্বন্ধীয় খবর এখানে পেয়ে যাবেন। ধন্যবাদ।